নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা সঞ্চয় শুরু করতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন। আপনি যদি সঞ্চয় করতে চান এবং নিজের অর্থনৈতিক ভবিষ্যৎকে নিরাপদ করতে চান, তবে এটি আপনার জন্য একদম উপযুক্ত ভিডিও। আজ আমরা আলোচনা করব সঞ্চয়ের প্রথম পদক্ষেপ এবং কিভাবে সহজভাবে সঞ্চয়ের অভ্যাস তৈরি করতে পারেন। সঞ্চয়ের গুরুত্ব। সঞ্চয় হলো আর্থিক স্বাচ্ছন্দ্য অর্জনের প্রথম পদক্ষেপ। এটি আমাদের দৈনন্দিন জীবনযাত্রার খরচের জন্য প্রস্তুত থাকতে সাহায্য করে এবং একটি শক্তিশালী ভবিষ্যৎ তৈরি করতে সহায়ক। তবে সঞ্চয়ের শুরুটা অনেকের জন্য কঠিন মনে হতে পারে। কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, এসব প্রশ্ন প্রায় সকলেরই মনে আসে। আপনি যদি সঞ্চয় করতে চান, তবে প্রথমে এটি নিশ্চিত করতে হবে যে আপনি সঠিক পথে এগিয়ে যাচ্ছেন। সঞ্চয় শুরু করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা গড়ে তোলে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার সুযোগ দেয়। সঞ্চয়ের প্রথম পদক্ষেপ। সঞ্চয়ের যাত্রা শুরু করার জন্য প্রথম পদক্ষেপ হলো একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্য ছাড়া সঞ্চয় করা কঠিন। আপনি যদি জানেন কেন আপনি সঞ্চয় করছেন, তা আপনার জন্য আরও সহজ হয়ে উঠবে। ১. সঞ্চয়ের উদ্দেশ্য নির্ধারণ করা। প্রথমে আপনার সঞ্চয়ের উদ্দেশ্য ঠিক করুন। সঞ্চয় করার কারণ থাকলে আপনি আরও পরিকল্পিতভাবে কাজ করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি আপনার পিছনে কোনো বিপদ বা অপ্রত্যাশিত পরিস্থিতি আসে, তবে আপনার কাছে কিছু অর্থ সংরক্ষিত থাকতে হবে। আপনি যদি অবসর জীবনের জন্য সঞ্চয় করতে চান, তবে তার জন্য বিশেষভাবে পরিকল্পনা করা উচিত। আপনি যদি কোনো বড় কেনাকাটা করতে চান, যেমন গাড়ি বা বাড়ি, তবে সেই লক্ষ্য ঠিক করুন। আপনি যদি কোনো বড় ভ্রমণ পরিকল্পনা করেন, তবে সঞ্চয়ের উদ্দেশ্য হতে পারে সেই টাকা জমানো। ২. বাজেট তৈরি করা। বাজেট তৈরি করা সঞ্চয়ের প্রথম পদক্ষেপ। এটি আপনাকে আপনার আয়ের এবং খরচের মধ্যে ব্যালেন্স রাখতে সাহায্য করে। বাজেট তৈরি করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোথায় আপনার টাকা বেশি খরচ হচ্ছে এবং কোথায় আপনি সঞ্চয় করতে পারেন। একটি সহজ বাজেট তৈরি করার জন্য ৫০-৩০-২০ নিয়ম অনুসরণ করা যেতে পারে, যা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। ৩. ব্যয় কমানোর পরিকল্পনা করা। আপনি যদি সঞ্চয় করতে চান, তবে আপনাকে কিছু ব্যয় কমাতে হতে পারে। প্রথমে ছোট ছোট খরচগুলো চিহ্নিত করুন, যেমন অনাবশ্যক কেনাকাটা। আপনি যেগুলি প্রয়োজনীয় নয় সেগুলি কিনবেন না। খাদ্য ও অন্যান্য বিল। বাইরে খাবার বদলে বাড়িতে রান্না করা এবং আপনার অন্যান্য বিলগুলি পর্যালোচনা করুন, যাতে আপনি অতিরিক্ত খরচ কমাতে পারেন। ৪. সেভিংস অ্যাকাউন্ট খোলা। সঞ্চয়ের জন্য একটি আলাদা অ্যাকাউন্ট খোলাটা খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনাকে সঞ্চয়ের টাকা আলাদা রাখার সুযোগ দেয়, যাতে আপনি সহজে তা ব্যবহার না করেন। সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় কিছু বিষয় মাথায় রাখুন। দ্রুত সেভিংস করা সম্ভব হয় এমন অ্যাকাউন্ট নির্বাচন করুন। সঠিক সুদের হারের মাধ্যমে আপনার সঞ্চয়কে বৃদ্ধি করতে পারবেন। অনলাইন অ্যাকাউন্ট খুবই সুবিধাজনক। কারণ এটি 24/7 সহজে অ্যাক্সেসযোগ্য। ৫. ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা। সঞ্চয় যাত্রা বড়, তবে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা অনেক সহজ। উদাহরণস্বরূপ, আপনি প্রথমে ৫,০০০ টাকা সঞ্চয়ের লক্ষ্য রাখতে পারেন এবং একসময় তা ২০,০০০ করতে পারেন। এইভাবে আপনি ধাপে ধাপে বড় লক্ষ্য পূরণ করতে পারবেন। ৬. স্বয়ংক্রিয় সঞ্চয় করা। স্বয়ংক্রিয় সঞ্চয় করার একটি ভালো উপায় হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক ট্রান্সফার সেট আপ করা। এর মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট একটি পরিমাণ টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে এবং আপনি এটি মনেও রাখবেন না। ৭. সঞ্চয় পর্যালোচনা করা। সঞ্চয় করার পর এটি পর্যালোচনা করা জরুরি। আপনি কতটুকু সঞ্চয় করেছেন, আপনার লক্ষ্য কতটা পূর্ণ হয়েছে এবং আগামী মাসে কী পরিবর্তন করা দরকার, এসব বিষয় পর্যালোচনা করুন। সঞ্চয়ের পরিমাণ বাড়ানোর জন্য আপনার বাজেট এবং খরচের পরিকল্পনা পরিবর্তন করতে হবে। ৮. জরুরি ফান্ড তৈরি করা। একটি জরুরি ফান্ড তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এমন একটি ফান্ড যা আপনি জরুরি পরিস্থিতিতে ব্যবহার করতে পারবেন। আপনার লক্ষ্য হওয়া উচিত আপনার ৩ থেকে ৬ মাসের খরচের সমপরিমাণ টাকা জমানো। ৯. বিনিয়োগ শুরু করা। সেভিংসের পাশাপাশি আপনি ইনভেস্টমেন্টও শুরু করতে পারেন। ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পারবেন। আপনি স্টক, মিউচুয়াল ফান্ড, সিকিউরিটি বা অন্যান্য বিনিয়োগ পদ্ধতি ব্যবহার করতে পারেন। ১০. অভ্যাস তৈরি করা। অভ্যাস যত শক্তিশালী হবে,
তত সহজ হবে সঞ্চয়। সঞ্চয় একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এটি নিয়মিতভাবে করা উচিত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সঞ্চয় শুরু করার প্রক্রিয়া সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিয়েছে। সঞ্চয় করা কোনো কঠিন কাজ নয়, তবে এটি অবশ্যই একটি পরিকল্পিত প্রচেষ্টা। এখন থেকে আপনি সঠিক পদক্ষেপ নিয়ে শুরু করতে পারেন। মনে রাখবেন, সঞ্চয়ের অভ্যাস গড়তে কিছুটা সময় লাগে, তবে এটি আপনার ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যদি সঞ্চয় যাত্রা নিয়ে কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।